আপনারা দেখছেন N24 টিভি আর আপনাদের সঙ্গে রয়েছি আমি সাজিদ। চোখ রাখবো আজকের বিস্তারিত খবরে। বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আরো একবার দল এবং সরকারের অবস্থান স্পষ্ট করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, সোমবার দুপুরে বিধানসভার শীতকালীন অধিবেশন চলাকালীন তিনি বাংলাদেশে শান্তি সেনা পাঠানোর জন্য কেন্দ্রকে রাষ্ট্রপুঞ্জের সঙ্গে কথা বলারও আর্জি জানান। মুখ্যমন্ত্রী বলেন, আমাদের প্রস্তাব কেন্দ্র রাষ্ট্রপুঞ্জের কাছে বাংলাদেশে শান্তি সেনা পাঠানোর আর্জি জানাক। একই সঙ্গে বাংলাদেশ নিয়ে সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিংবা বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের বিবৃতি দাবি করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশ নিয়ে সংসদে বিবৃতি দিক প্রধানমন্ত্রী। যদি তার কোনো অসুবিধা থাকে তাহলে সেক্ষেত্রে বিদেশ মন্ত্রী বিবৃতি দিক। বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আরো একবার দল এবং সরকারের অবস্থান স্পষ্ট করে তিনি জানান, এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার রাজ্য সরকারের নেই, তাই তারা কেন্দ্রের পরামর্শ মেনে চলবে এবং কেন্দ্র যে সিদ্ধান্ত গ্রহণ করবে তাতেই তারা সহমত পোষণ করবে। বাংলাদেশে ভারতীয়রা আক্রান্ত হলে তা সরকার সহ্য করবে না। বলেন, যদি বাংলাদেশে ভারতীয়রা আক্রান্ত হয় তবে আমরা সেগুলি সহ্য করব না, আমরা তাদের সেখান থেকে ফিরিয়ে আনতে পারি। এই প্রসঙ্গেই তার সংযোজন, আমাদের পরিবার, সম্পত্তি এবং প্রিয় মানুষেরা অনেকেই বাংলাদেশে আছেন। ভারত সরকার এই বিষয়ে যে অবস্থান নেবে আমরা তা সাদরে গ্রহণ করব, কিন্তু বিশ্বের যে কোনো প্রান্তে ধর্মীয় কারণে যদি কেউ অত্যাচারিত হয় আমরা তার নিন্দা জানাই। হোক সে বৌদ্ধ, খ্রিস্টান কিংবা হিন্দু কিংবা মুসলিম, যে কোনো জাতি অত্যাচারিত হলে ধর্মীয় কারণে আমরা তার তীব্র নিন্দা জানাই। আমরা এই বিষয়ে ভারত সরকার এবং প্রধানমন্ত্রীকে হস্তক্ষেপ করার আর্জি জানাচ্ছি। বাংলাদেশ নিয়ে কেন্দ্র চুপ করে রয়েছে বলেও অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী। এই প্রসঙ্গে বিজেপিকে তোপ দেগে তিনি বলেন, আমি গত 10 দিন ধরে দেখছি কেন্দ্রীয় সরকার চুপ করে রয়েছে, অথচ তাদের দল বলছে সব আটকে দেব, কিন্তু এই বিষয়ে আমাদের কোনো এখতিয়ার নেই। মুখ্যমন্ত্রী বিধানসভায় বলেন, ওয়াকফ বিল নিয়ে বিধানসভায় আলোচনার পর যে লিখিত প্রস্তাব কেন্দ্রের কাছে যাবে তার সঙ্গে থাকবে তার শান্তি সেনা সংক্রান্ত প্রস্তাবও। বৃহস্পতিবার বিধানসভার অধিবেশনে বাংলাদেশ প্রসঙ্গে মমতা জানিয়েছিলেন, বাংলাদেশ নিয়ে দেশের সরকার যে সিদ্ধান্ত নেবে তাতেই আমরা সহমত পোষণ করব। বুধবার সংসদের বাইরে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের সাংসদ তথা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বলেছিলেন সেই একই কথা। পাশাপাশি বাংলাদেশের ঘটনাকে দুর্ভাগ্যজনক বলেও দাবি করেছিলেন তিনি। তো আবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় শীতকালীন অধিবেশন চলাকালীন আবারও এই বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে তার বক্তব্য প্রকাশ করেন। সেই বক্তব্যের ছোট্ট অংশ আপনারা দেখে নিন। আমাদের দায়িত্ব নেই। আমি একটা কথা পরিষ্কার করে বলতে চাই আজকে হাউস থেকে, আশা করি সবাই আমরা একমত, কোন ধর্ম, কোন বর্ণ, কোন জাতি, সে যে দেশে যে প্রান্তরই হোক না কেন, যদি অত্যাচারিত হয় আমরা তার নিন্দা করি এবং আমরা মনে করি যে বাংলাদেশের স্বাধীন রাষ্ট্র, তাদের সম্মান তাদের কাছে নিশ্চয়ই আছে, তারা ভালো, সুস্থতা, তারা সুন্দর খান, তাদের শান্তি ফিরে আসুন, নিশ্চয়ই আমরা চাই, কিন্তু সাথে সাথে আমাদের পরিবার পরিজনের উপরে যাতে কোনো অত্যাচার না হয় এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে আমরা হাউস থেকে আবেদন জানাচ্ছি। পার্লামেন্ট এখন চলছে, শ্রদ্ধা করি। আর একটা কথা আছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই ব্যাপারটা আমি গুজরাট ইংলিশে বলছি এই কারণে যে সেটা যাবে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া can take up the matter to the United Nations so that they can send the peacekeeping force in Bangladesh and we can rescue all people from Bangladesh. আপনারা শুনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে ঠিক কি বললেন বাংলাদেশ প্রসঙ্গে। এ বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে এবং নজর রাখবেন আমাদের চ্যানেল এবং আপনাদের চ্যানেল N24 টিভির পর্দায়।